বিশ্ব নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে খনন করার পরে কবরকে ডাক দিয়া বলেন, রে কবর, এ কবর, জানোনি তোমাকে আজকে এমন একজন নারীর জন্য খনন করা হয়েছে রে কবর, যেই নারীটা সাধারণ কোনো নারী নয়, যেই নারীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতি নয়, জান্নাতি নারীদের সরদার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর কবরকে লক্ষ্য করে বলেন, রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে সমাধিত করা হবে, যেই নারী সাধারণ নারী নয়, জান্নাতি দুইজন যুবকের সরদারের মা হযরতে ফাতেমাকে কবর থেকে তোর মধ্যে দাফন করা হবে। নবীজির সাহাবী আবু যর জানিয়ে দেন, এ কবর, তোর মধ্যে আজকে এমন একজন নারীকে কবরস্থ করা হবে, যেই নারী সাধারণ নারী নয়, যেই নারীটা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আবু যর কবরকে লক্ষ্য করে বলেন, রে কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে সমাধিত করা হবে, যেই নারীকে আমার পয়গম্বর কোলে পিঠে করে মানুষ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহর পয়গম্বরের একজন দামি সাহাবী আবু যর গিফারি, তিনি কবরকে লক্ষ্য করে এই কথাগুলি যখন বললেন, কবরের নিচ থেকে আওয়াজ আসে, এ আবু যর, আমি কবর দুনিয়ার কোন পয়গম্বরের মেয়েকে চিনি না, আমি কবর দুনিয়ার কোন সরদার জান্নাতের সরদারের মাকে চিনি না, আমি হইলাম আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুত। কবর ডাক দিয়া বলেন, এরে আবু যর, আমি এইরকম কোন পয়গম্বরের মেয়েকে চিনি না, আমি কবর চিনি কোন মানুষের সঙ্গে আমার আল্লাহর মুহাব্বত আছে, আমি কবর চিনি কোন নারী পুরুষের মধ্যে ঈমান আর নেক আমলের মতো দৌলত আছে, আমি কবর শুধু চিনি কার মধ্যে আল্লাহর ভালোবাসা আর মুহাব্বত আছে। যেই মুহূর্তে কবর এই কথাটি বলেছে, নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিৎকার দিয়া কোদাল ফলাইয়া হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। মুসলমান, বলতে চাই, কবরের জগৎ বড় ভয়ঙ্কর, বড় কঠিন। এই দুনিয়ার জগৎ সম্পর্কে তো আমরা জানি, এই দুনিয়ার জগৎ আমাদের আসল ঠিকানা নয়। এই দুনিয়ার জগৎ ছেড়ে আপনাকে আমাকে একদিন পরপারের বাসিন্দা হইতে হবে। ও মুসলমান, বলতেছিলাম, কেন আপনি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব? কেন দুনিয়াতে আমি আপনি আল্লাহ পাকের মুহাব্বত আর ভালোবাসা অর্জন করব? তার কারণ হইল, এই আখিরাতের জীবন সম্পর্কে আমাদের জানা নাই। দুনিয়া থেকেই যদি আমি আপনি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারি, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেই বান্দা বান্দীগুলি আমি আল্লাহর সঙ্গে দুনিয়াতেই মুহাব্বত আর সম্পর্ক আর ভালোবাসা তৈরি করবে, আমি আল্লাহ পাক তাকে কবরে হাসরে সব জায়গাতে আমি আল্লাহ তাকে সহযোগিতা করব। মুহতারাম হাজিরিন, এতটুকু আলোচনার মাধ্যমে আমি আপনি কি বুঝলাম বলুন তো দেখি? আমার আর আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর সাথে আমি আপনি সম্পর্ক কেন তৈরি করব? কি জন্য তৈরি করব? কারণ এই পৃথিবী থেকে আমাকে একদিন চলে যেতে হবে। যদি আমি পরপারের জগতে যেতে চাই, তাহলে আমাকে কবরের মধ্যে ঢুকতে হবে। কবরের জগৎটা তো বড় ভয়াবহ। আল্লাহ পাক প্রতিশ্রুতি আর ওয়াদা দিয়েছেন, পৃথিবীর জমিনে যদি কোন নারী পুরুষ আমার বান্দা বান্দি দুনিয়াতে থেকেই আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা ভালো করতে পারে, আমি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা অর্জন করতে পারে, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারে,
তো আমি আল্লাহ